লাকড়ির চুলায় আমি এখন গরুর গোশ রান্না করব। আমার বোন সব কিছু রেডি করে দিচ্ছে। এই যে গোশ ধুয়ে ধুয়ে রাখতেছে, এই যে মশলা, হ্যাঁ, আর এই যে মশলার আয়না রাখা হয়েছে, আর এই যে গোশ ধুয়ে ধুয়ে দিচ্ছে। এই যে মাটির চুলায় রান্না করবো ইনশাল্লাহ। বাড়িতে আসছি, আমার আম্মা আমার জন্য ফ্রি নিয়ে আসছে। এই যে ফ্রিতে বসবো, এবং এই যে দেখেন মাটির ঢাকনা, এগুলি এখন সচরাচর কমই পাওয়া যায় ঢাকার শহরে। এই তেল দিয়ে দিলাম, এই যে তেল দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিলাম পেঁয়াজ বাটা, এরপর দেব আদা বাটা, এবার দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দেব জিরা বাটা, জিরা দিয়ে দিলাম। এখন দেবো লবণের গুঁড়া, লবণ, আর একটু লবণ দেওয়া লাগবে, এই যে আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের মানে অনেক ঝাল, এই যে 1.5 টেবিল চামচ দিলাম। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, এই যে আইডিয়া মতন দিয়ে দিলাম, আর একটু লাগবে সম্ভবত, দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে লেগে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিব, এলাচ এখন কটা এলাচ দিব, এলাচ, লং দিলে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা নেড়ে দিব। লাকড়ির চুলার রান্নার স্বাদই আলাদা। জালটা নেমে গেছে, জালটা নিভে গেছে।